আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালোই আছি। আজকে এই তো রান্না করব হইলো সবজি, শাক আর গরুর গোস্ত। যেহেতু আব্বু অনেক অসুস্থ, হাসপাতালে ছিল, তো আমরা রিপোর্ট পাইনি সেভাবে কি হয়েছে আব্বুর। আর আজকে আমার ছোট বোনের জামাই এসেছে, আব্বু ওরা সবাই হসপিটালে, আর আমি রান্না করব। এই তো আমি ফার্স্টে গরুর গোস্ত উঠিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে রসুন দিয়ে দিলাম, তারপর যেগুলো মশলা দিতে হয় সব দিলাম। এটা ধনিয়া জিরা বাটা, ধনিয়া জিরা একটু ভিজে তারপর পানি দিয়ে বেটে নিয়েছি। তারপর সাদা ফল, কালো ফল, এলাচ, দারচিনি যা যা লাগে আর কি, তেজপাতা সব কিছু দিয়ে দিলাম। দিয়ে আমি এটা আজকে একদম মাখিয়ে রান্না করব। আমি সবসময় গরুর গোস্ত মাখিয়ে রান্না করতেই পছন্দ করি। অনেকে আবার এই গোস্তগুলার যে মশলাগুলো দেয় সেগুলা কষিয়ে তারপর রান্না করে, তবে আমার মাখিয়ে রান্না করতেই বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় এটাই বেশি টেস্ট পাওয়া যায় আর কি। যেহেতু গরুর গোস্ত রান্না করতে বেশ অনেকক্ষণ সময় লাগে, এর জন্য আর কি আমি এভাবেই রান্না করি। আর এখানে আমি কিছু শুকনো মরিচের গুঁড়োও দিয়েছি, আবার দিয়েছি হলো শুকনো মরিচ কেটে দিয়েছি। এভাবে আম্মু দেয় দেখি, খেতে বেশ ভালো লাগে। আর তেলের পরিমাণটা প্রথমে আমি একটু অল্প দিচ্ছি, যেহেতু গোস্তের মধ্যেও তেল আছে। তারপর ভালো মতন করে মাখিয়ে নিব, যেহেতু আমি হাত দিয়ে মাখতে পারি না, কারণ হইলো আমার হাত জ্বলে, আমার কোনো কিছুই নাড়তে পারি না। মানে এরকম মরিচের গুঁড়া, তারপর হুইল পাউডার, ভীম, এগুলো কোনো কিছুই নাড়তে পারি না আমি। তো এখানে আমি ভালো করে গোস্তটাকে একটু মাখিয়ে নিচ্ছিলাম। মাখিয়ে নিয়ে পানি ছাড়া এখন প্রথমে কষিয়ে নিব ভালো মতন করে, একদমই পানি দিব না আমি, তবে আপনারা চাইলে দিতে পারেন। আর গরুর গোস্ত তো সবাই রান্না করতে পারে। আর আমি এখানে সব কিছু মিক্সড একটা ভেজিটেবল বানাবো। আমি এখানে ফার্স্টে পাতাকপি দিয়ে দিচ্ছি। পাতাকপিটাকে একটু লবণ দিয়ে একটু হালকা করে ভাপ দিয়ে নিব। ভাপ দিয়ে নিব বলতে আলাদা করে পানি দিব না, পাতাকপির যে পানিটা আছে সেটা বের করে নিব। যেহেতু পাতাকপি থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়, আর পাতাকপি যেহেতু ভাপে না নিলে এটা অনেক পরিমাণে স্পেস নিয়ে থাকে, এই জন্য আর কি লবণ দিয়ে এটার মধ্যে ঢাকনা দিয়ে মিক্স করে আমি ঢেকে রেখে দেব। আপনারা কে কীভাবে করেন অবশ্যই কিন্তু জানাবেন। আমি কিন্তু এইভাবেই করি, আমার কিন্তু বেশ ভালো লাগে। আর আমার এই সাদা সাদা যে সবজিটা, মিক্সড ভেজিটেবল যেটা, এটা আমার বাসার মানুষ অনেক বেশি পছন্দ করে। এই তো ঢাকনা দিয়ে রেখে দিলাম, ঢাকনা উঠিয়ে দেখেন কতগুলো ছিল পাতাকপি, কতটা কমে গিয়েছে। আমি এই পর্যায়ে এখন ভালো মতন করে নেড়ে দেব। আর যে ভালো করে সেই সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দেব। আজকে আমি এখানে আরও যেগুলো ভেজিটেবল অ্যাড করব সেগুলো হলো ফুলকপি অ্যাড করব, আর লাল বরবটি নিয়ে এসেছিলাম সেগুলো দিব। আর আমি এটা পুরাটাই হইলো কাঁচা মরিচে করব, একটুকু পরিমাণে হলুদ দিব না, লাল মরিচের গুঁড়োও দিব না। এরপর আলু অল্প একটু দিয়েছিলাম, এগুলো দিয়ে ভালো মতন করে মিক্স করব। আর এই রান্না করতে করতে রান্না আমার সব কিছু শেষ হয়ে গিয়েছে। সেই সময় শুনি যে আব্বুর একদম খুব সিরিয়াস অবস্থা, আব্বুকে আইসিইউতে ভর্তি করতে হবে, এরকম একটা পজিশন চলে এসেছিল। হঠাৎ করে আমরা বুঝতে পেরেছিলাম না আব্বুর কি হয়েছে। আমরা ফার্স্টে ভেবেছিলাম হয়তো বা গ্যাস্ট্রিক হয়েছে, এই তো আর কি। তারপর যখন এরকম সিরিয়াস অবস্থা হয়, আমি এভাবে রান্না করে পরে আর কোনো ক্লিপই নিতে পারি নাই। এই তো সব রান্না করতেছিলাম, এখন পাতাকপি দিয়ে চুলার জালটা অন করে রেখে দিলাম। আর গরুর গোস্তের মধ্যে আলু দিব, কারণ আমার গরুর গোস্তের মধ্যে আলু ছাড়া একদমই চলে না। আমার আলু অনেক বেশি পছন্দ, আমি কিন্তু গরুর গোস্ত আমার একদমই ভালো লাগে না। গরুর গোস্তের যে আলুগুলো আছে আমি এগুলো সবগুলো বেছে বেছে খেয়ে নিই, যতগুলো আলু দিই। গরুর গোস্তের মধ্যে আলু, আর যে শক্ত মুরগি আছে হার্ড চিকেন যেটা, ওইটার আলু আমার অনেক বেশি পছন্দ। এগুলোর মধ্যে আলু দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। তো আমি এখানে আলুগুলাকে একদম ব্রাউন কালার করে ভেজে নিব। আর আমি যে কোনো ভাজাভুজি এরকম লোহার কড়াইয়ের মধ্যেই করি, তাহলে না ভাজতে সুবিধা হয়, অনেক ভালোও লাগে আমার। আর এই তো আমি এখন ভালো মতন করে সবগুলাকে ভেজে নিই, আর বাকি যেগুলো হাতের কাজ আছে সেগুলো করে নিই। আর আব্বু অসুস্থ, এটা নিয়ে বারবার টেনশন হচ্ছিল। সকালবেলা চলে গিয়েছে তোফাজ্জল এসেই, তো চিন্তা করতেছিলাম কি হয়েছে। কালকে রাত্রে রিপোর্ট করে নিয়ে এসেছিলাম, পরে শুনি অনেক কিছু ধরা পড়েছে আব্বুর। আমরা খুব টেনশনে ছিলাম, যেহেতু কিছুদিন আগে আব্বুর হার্নিয়ার অপারেশন করেছে, আবার এখন শুনি যে
গোল ব্লাডার হয়েছে, পাথর হয়েছে, পাথরটা ছোট ছোট, পেনক্রিয়াস হয়েছে। পেনক্রিয়াসের হওয়ার মূল কারণটা হয়েছে পাথর থেকে ইনফেকশন হয়ে যাচ্ছিল পেনক্রিয়াসের মধ্যে। পাথর অপারেশন না করা পর্যন্ত পেনক্রিয়াসে ব্যথা থামবে না। তো এটা অপারেশন তো এত তাড়াতাড়ি করাও যাবে না, এটা নিয়ে টেনশনে ছিলাম। যেহেতু 1.5 মাসের মতন হয়েছে, আব্বুর অপারেশন করা বেশি দিন হয়নি, 1.5-2 মাসের মতন হয়েছে। 1 বছরের আগে তো কোনো অপারেশনই করতে দিতে চায় না, এই জন্য খুবই টেনশনে ছিলাম আমরা। আর ওটার ব্যথায় আব্বুর সিরিয়াস একদম অবস্থা হয়েছিল, আর আব্বুর খাওয়া দাওয়া একদম টোটালি বন্ধ করে দিয়েছিল, শুধু স্যালাইন চলতেছিল। আর ব্যথায় আব্বু এতটা পরিমাণে ছটফট করতেছিল, আমাদের সবার প্রচুর পরিমাণে খারাপ লাগছিল। আমি তো এই পর্যায়ে এসে সবাইকে ফোন দিলাম যে তোমরা কে কোথায় আসো, তাড়াতাড়ি চলে আসো, কারণ আমাদের সব রিলেটিভরাই দূরে থাকে, দাদু বাসার কাছেও না, সবাই দূরে দূরে থাকে। আমার চাচুরা সবাই সকাল সকাল চলে এসেছিল, নানুরা পাপারা কেউ আসেনি, আমার শ্বশুর শাশুড়ি সবাই তখন চলে আসে। পরে আমার শাশুড়ি এসেছিল, সবাই এসেছিল, অনেক বেশি অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। পরে আমি ওই যেগুলো ভেজিটেবল ছিল ওগুলা যখন সিদ্ধ হয়ে গিয়েছে, এটাকে ভাজার জন্য লোহার কড়াই দিব। বললামই তো যে কোনো ভাজাভুজি আমার লোহার কড়াই করতেই বেশি ভালো লাগে। আর এইদিকে আমি সরিষার শাক চারাটি রান্না করতে দিয়েছিলাম, কারণ বাসায় অনেকজন আমার চাচুরা এসেছিল, সবাই খাওয়া দাওয়া করবে, এই জন্য আর কি বেশি করে সরিষার শাক দিয়েছিলাম। আর সরিষার শাক খেতে আমার বেশ ভালো লাগে। তো এইদিকে আমার সরিষার শাকটাও রান্না হয়ে যাচ্ছে। আর এদিকে গোস্তরা দেখি কি অবস্থা আছে, ভালো মতন করে গোস্ত কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে আলু অ্যাড করব। যেহেতু গোস্ত সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে, আর রানের গোস্ত সিদ্ধ হতে কিন্তু বেশ সময়ই লাগে আর কি। তো দেখলাম কষানো হয়ে গিয়েছে, গোস্ত সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঝোলের পানি দিয়ে আলু দিয়ে একটু কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে বসিয়ে দিব এখানে আর কি। আর কিভাবে কে গরু গোস্ত রান্না করেন অবশ্যই কিন্তু জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।